أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم صدق الله المولانا العظيم। মহান আল্লাহ ইরশাদ করছেন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। ভ্রান্ত মত ও পথ থেকে সঠিক মত ও পথকে ছাঁটাই করে আলাদা করে দেয়া হয়েছে। এখন যে কেউ তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনে, সে এমন একটি মজবুত অবলম্বন আঁকড়ে ধরে যা কখনো ছিন্ন হয় না। আর আল্লাহ যাকে সে অবলম্বন হিসেবে আঁকড়ে ধরেছে, আল্লাহ সব কিছু শুনেন এবং জানেন। যারা ঈমান আনে, আল্লাহ তাদের সাহায্যকারী ও সহায়ক হয়। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসেন। আর যারা কুফরি নীতি অবলম্বন করে, তাদের সাহায্যকারী ও সহায় হচ্ছে তাগুত। সে তাদেরকে আলোক থেকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যায়। এরা আগুনের অধিবাসী, সেখানে থাকবে তারা চিরকাল। সূরা বাকারার 256-257 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এই বিষয়গুলো এখানে উল্লেখ করেছেন। কাউকে জোর জবরদস্তি দিন গ্রহণ করার ব্যাপারে চাপাচাপি জোর জবরদস্তি করা যাবে না। হ্যাঁ, সুন্দর করে কাউকে দাওয়াত দেওয়া যেতে পারে। মহান আল্লাহ পবিত্র কোরআনের অন্য জায়গায় বলে, তোমরা মানুষকে ইসলামের দিকে, আল্লাহর দিকে আহ্বান করো সুন্দর এবং যুক্তি সহকারে। কাউকে জোর করে ইসলামে আনা যাবে না। তবে দাওয়াত দেওয়াটা হচ্ছে প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই সত্যের দাওয়াত পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবীর কাজ ছিল মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, ইসলামের দাওয়াত দেওয়া। সেজন্য প্রত্যেক মুসলমানের দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে অন্য জায়গায় বলেছেন, ওমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন, তার কথার চেয়ে আর কার কথা উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং বলে আমি, এবং সৎ কাজ করে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তাহলে প্রত্যেক মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য আল্লাহ যে শিক্ষা দিয়েছেন, আমরা সকলে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করব এবং আলোর দিকে আমরা যাব। আমরা শয়তানের তাগুতের অনুসারী হলে পরকালে আমাদেরকে বড় ধরনের ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত বিষয়ে অবগত আছেন। তিনি কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন, মানুষের সমস্ত বিষয় তিনি জানেন এবং শুনেন। সেজন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সেই আগুন থেকে বাঁচতে হবে। পরকালে যে ভয়াবহ অবস্থা রয়েছে, সেখান থেকে আমাদের বাঁচতে হবে। এবং যারা কুফরের নীতি অবলম্বন করে, তাদেরকে চিরকাল জাহান্নামের মধ্যে অবস্থান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।